الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ইমানে দিনী ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যিনি আমাদেরকে ঈদুল আজহার পরবর্তী প্রথম জুমার নামাজ আসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানে দিনী ভাইরা, সবেমাত্র ঈদুল আজহা আমাদের থেকে বিদায় নিয়েছে। ঈদুল আজহা ছিল আমাদের দুই ঈদের মধ্যে একটি বড় ঈদ, যাকে কুরবানের ঈদ, ঈদুল আজহা বলা হয়। এই বছর সরকারি হিসাব মতে প্রায় 92 লক্ষ পশু কুরবানি হয়েছে বাংলাদেশে। 92 লক্ষ কুরবানি হয়েছে, তবে এটা গত বছরের তুলনায় কম। গত বছর প্রায় 98 লক্ষ পশু কুরবানি হয়েছিল। তো যাই হোক, কম আর বেশি সেটা বড় কথা না। বড় কথা আরেকটা জিনিস আছে, সেটাই বড় কথা।
কতগুলো পশু কোরবানি হয়েছে, কতগুলো হয় নাই, সেটা আমাদের কোনো আসে যায় না। আমাদের মূল বিষয় হলো আমাদের এই চিন্তা, আমাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা। কোরবানি আমাদের হাতে যখন ছিল, আমরা এক একজন এক এক পেরেশানি, এক এক চিন্তার মধ্যে লিপ্ত ছিলাম। চিন্তা করার সময় আমাদের অনেকেরই হয় নাই যে আমার এই পশু কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। আর এই যে কোরবানি হয় সারা পৃথিবীতে, বাংলাদেশেই যদি ৯২ লক্ষ হয়, তো সারা পৃথিবীতে নিয়ে কোটির উপরে চলে যাবে। এত বিশাল সংখ্যা পশু কোরবানি হলো, আমরা কোরবানি করলাম। এর মধ্যে আমাদের জন্য কি শিক্ষা আছে, কি জন্য প্রত্যেক বছর এই পশুগুলো কুরবানি করতে হয়, এটার তাৎপর্যটা কি, এখান থেকে আল্লাহ তাআলা আমাদের কি সবক দিতে চান, আমাদেরকে কি নির্দেশনা এখান থেকে দিতে চান, ওই নির্দেশনাটা বের করে নিজেকে ওইভাবে যিনি সাজাইতে পারবেন তার কুরবানি সফল। গোশত খাওয়ার নাম তো কুরবানি না যে আমরা গোশত খেয়েছি আমরা সফল। কুরবানি দিয়ে বিয়ে চালিয়ে দিয়েছি, বড় বুদ্ধিমানের কাজ করছে। কুরবানি দিয়ে আকিকা চালিয়ে দিয়েছে, বড় বুদ্ধিমানের কাজ করছে। এটার নাম বুদ্ধিমানের কাজ না ভাই। কুরবানি দিয়ে বিয়ে চালায় দেওয়া এটা বুদ্ধিমানের কাজ না। কুরবানি দিয়ে আত্মীয় স্বজনকে হাদিয়া দেওয়া সেটাও কুরবানির উদ্দেশ্য না। কুরবানির একটা মহৎ উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা এটাই কুরবানির শিক্ষা। সব জিনিসের দুটা দিক আছে, একটা হলো বাহ্যিক দিক যেটা সবাই দেখে, যেটাকে নিয়ে সবাই গবেষণা করে, আরেকটি হলো অভ্যন্তরীণ দিক যেটা সবাই দেখেও না, গবেষণাও করে না, ওটা নিয়ে চিন্তাও করে না। তো দিক দুইটা, বাহ্যিক দিক আর এটা অভ্যন্তরীণ দিক। বাহ্যিক দিক তো এটা যে পশু কিনলাম, জবাই করলাম আল্লাহর নামে, কুরবানি করে দিলাম, গোশত কিছু খেলাম, কিছু দিলাম, কিছু ফ্রিজে আটকে রাখলাম, এটা বাহ্যিক দিক। কিন্তু এটা মূলত এটা কোনো উদ্দেশ্যই না। কারণ এরকম কাজ তো বিতর্কেরাও করে, পশু জবাই করে, কিছু নিজেরা খায়, কিছু আত্মীয় স্বজন গরিব মিসকিনকে দেয়, আর কিছু ফ্রিজের মধ্যে রেখে দেয়। তো এটা এখানে উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্যটা কি, সেটা হলো অভ্যন্তরীণ বিষয়টাই হলো কোরবানির মূল উদ্দেশ্য, মূল শিক্ষা। তো আমরা যারা কোরবানি করেছি কিংবা করিনি, কোরবানি আমাদের যে শিক্ষা দেয় সেই শিক্ষাটা নিজের মধ্যে নিয়ে আনতে হবে। সেটা আমার ভিতরে আসলো কিনা সেটা চিন্তা করতে হবে। তো আজকের আলোচনার বিষয় হলো কোরবানির শিক্ষা। আমরা যেন শিক্ষাটা নিতে পারি সবাই, আমরা যেন সবাই কোরবানি থেকে শিক্ষা নিতে হবে। গরু তো তার জীবন দিয়ে দিছে, খাসি, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উট তাদের নিজের জীবন দিয়ে দিছে, কিন্তু বনি আদম শিক্ষা নেয় নেই। যে আমাদের একটা কথা আছে না, মুরগি ने अपना जान दे दिया लेकिन खाने वाला था मजा नहीं हुआ। মুরগি তো জানই দিয়ে দিছে, কিন্তু খানে वाला কি বলতেছে, মজাই হয়নি। তো গরু, ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা, মহিষ, কুরবানির জন্তু জীবন দিয়ে দিছে, কিন্তু আমি আপনি কি শিক্ষা নিলাম তা থেকে, সেটাই হলো বড় জিনিস, সেটাই হলো মূল জিনিস। একটি হলো খোসা, আর একটি হলো আসল। খোসার কোনো মূল্য নাই, ভিতরে যদি নারিকেলের ভিতরে যদি নারিকেল না থাকে, তো নারিকেলের আবরণ আর বিশাল তার শরীর, এটার কোনো মূল্যই রাখে না। তো কোরবানি থেকে যদি আমরা শিক্ষা না নিতে পারি, আমাদের লক্ষ লক্ষ টাকার কোরবানি কোনো মূল্য রাখে না, কোনো মূল্য রাখে না। এই জন্য শিক্ষাগুলো কি, প্রায় 10টা শিক্ষা গতবার আমরা আলোচনা করেছিলাম। এবারও আমরা আলোচনা করি যেন আল্লাহ তাআলা আমার ভিতরে, আপনাদের ভিতরে, সবার ভিতরে কুরবানির শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। এক নম্বরের বিষয় হলো শিক্ষা লাভ করা, এটা মানুষের বৈশিষ্ট্য। কেবলমাত্র জিন আর ইনসান কোন জিনিস থেকে শিক্ষা লাভ করে, এছাড়া অন্য কোন প্রাণীর ভিতরে
শিক্ষা লাভ করার যোগ্যতাই নেই। যতক্ষণ লাঠি থাকে পেছনে ততক্ষণ ঠিক, যখন লাঠি না থাকে তখন আবার সেই গুলি করে বসুক। যারা গ্রাম দেশে গরু চালানো দেখছেন, তারা দেখছেন গরুকে যদি ক্ষেতের মাঝখানে নিয়ে যাওয়া হয় তো একবার ওই খেতে মুখ দিবে, আরেকবার ওই খেতে মুখ দিবে। কিন্তু যদি রাখাল পেছন থেকে দুটো বাড়ি লাগাই দেয় তাহলে আর মুখ দিবে না, সোজা চলতে থাকবে। যতক্ষণ লাঠি আছে পেছনে ততক্ষণ সে ঠিক আছে, যখন লাঠি নাই সেও ঠিক নেই। কিন্তু এটা মানুষের বৈশিষ্ট্য না। মানুষের বৈশিষ্ট্য জীবনে কোনো একটা জিনিস থেকে শিক্ষা লাভ করা এবং এইভাবে নিজের জীবনটাকে সামনে অতিবাহিত করা, এটা মানুষের কাজ। তো মানুষ তো সেই হয় প্রকৃত মানুষ যে শিক্ষা নিয়ে জীবন চালায়। যে শিক্ষা নেয় না, জীবন চালায় না, সব কিছুর মধ্যে সমাজে সে ক্ষতিগ্রস্ত হয়। এটা শুধু ইসলামের ক্ষেত্রে না, দিনের ক্ষেত্রে না, বরং সামাজিক ভাবেও জীবন চলার ক্ষেত্রে সেই ক্ষতিগ্রস্ত হয় যে কিছু দেখে শিক্ষা নেয় না। যদি বিশাল কোরবানি গেল, প্রায় ৯২ লক্ষ পশু কোরবানি হয়ে গেল, এর মধ্যে আমাদের শিক্ষা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, আমি কথাগুলো বারংবার করে করে বলতে থাকবো যেন আমাদের মুখস্থ হয়ে যায় এবং আমরা সেই বিষয়গুলো শিক্ষা নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। ১ নম্বর হলো কোরবানির শিক্ষার প্রথমটা হলো কোরবানি তাওহীদের স্বীকৃতির শিক্ষা দেয়, তাওহীদের শিক্ষা দেয়। তাওহীদ, তাওহীদ কাকে বলে? তাওহীদ আরবি শব্দ, এর অর্থ হলো একাত্মবাদে বিশ্বাসী হওয়া। একত্ববাদ, একত্ববাদ আর বহুত্ববাদ, এর মধ্যে পার্থক্য হলো একত্ববাদ বলতে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, এই জাতীয় বিশ্বাসকে বলে একত্ববাদের বিশ্বাসী। আর বহুত্ববাদের বিশ্বাসী মানে হলো বহু প্রভু আছে, দেবতা বহু হতে পারে না। এটা নিয়ে আমাদের এই সংবিধান রচনা করার সময় লাগছে। একদল বহুত্ববাদের কথা ঢোকানোর চেষ্টা করতেছে, আরেকদল একত্ববাদের কথা বলতেছে। এই জন্য আমার দোস্ত, আমার ভাই, কুরবানি আমাদের বহুত্ববাদের শিক্ষা দেয় না, কিসের শিক্ষা দেয়? একত্ববাদের শিক্ষা দেয়। এই শিক্ষা কুরবানির মধ্যে কেন? কারণ হলো জাহিলি যুগে, অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে মানুষ আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন দেব দেবীর পূজা করত। কেউ বট গাছের পূজা করত, কেউ পাথরের পূজা করত। বিভিন্ন পূজা এখনো জগতের মধ্যে আছে। এই পূজা করতে এবং এই সমস্ত দেবদেবীর নামে তারা পশু বলি দিত, জবাই করত, উৎসর্গ করত, কোরবানি করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সমস্ত শিরকি কর্মকাণ্ডের বিপক্ষে কোরবানি, পশু কোরবানিকে দাঁড় করায় দিলেন। দাঁড় করায় দেওয়া বললেন যে তোমরা এগুলোর উপরে আল্লাহ পাকের নাম উচ্চারণ করো। যখন জবাই করবা তখন আল্লাহর নামে জবাই করবা। আল্লাহর নামে তোমরা এগুলোকে জবাই করবা। যখন আল্লাহর নামে জবাই করা হলো, তো আমরা এখানে সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, তিনি এক, তার কোন শরীক নাই। আমরা এই পশু জবাই করতেছি কার নামে? আল্লাহ। এটা আমাদেরকে শুরুর আয়াত, যেটা আমি সূরা আনআম থেকে তেলাওয়াত করেছি, সেখানে বলে দিয়েছেন আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নবীকে বলতেছেন, কুল, হে নবী আপনি বলেন এই কথা, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য একমাত্র সব কিছু। এই কথা শিক্ষা দেওয়ার জন্য কুরবানিকে দিলেন, যে কুরবানি কাফের বিধর্মীরা তাদের দেবদেবী এবং গায়রুল্লাহর নামে উৎসর্গ করত, আল্লাহ তার মোকাবেলা আল্লাহর নাম উচ্চারণ করে এখানেও শিখিয়ে দিলেন যে কুরবানি একমাত্র আল্লাহর নামে হতে হবে। অন্য কারো নামে, দেবতার নামে উৎসর্গ করা এটা কোনোভাবেই সম্ভব না। কারণ সেও মাখলুক, ওই দেবতাগুলো মাখলুক, মাখলুকের নামে কোনো উৎসর্গ হয় না। কুরবানি আর উৎসর্গ তো হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে। এই কুরবানি আমাদেরকে সর্বপ্রথম একত্ববাদ এবং তাওহীদের শিক্ষা দান করে। ২ নম্বর,
কুরবানি আমাদেরকে তাকওয়া অর্জনের শিক্ষা দান করে। তাকওয়া, তাকওয়া খোদাভীতি। তাকওয়া আরবি শব্দ, এর বাংলা হলো খোদাভীতি। আল্লাহর ভয় আমাদের দিলে যেন আসে, এই শিক্ষা কুরবানির মধ্যে আছে। কিভাবে এই শিক্ষাটা কুরবানির মধ্যে আছে? কারণ আমরা কুরবানি কি জন্য করব? একমাত্র আল্লাহর জন্য, না গোশত খাওয়ার জন্য, না অন্য কোনো কাজের জন্য। এটার মধ্যে কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছবে না। যেমন কোরআনের ওই আয়াত যা বারবার ঈদের আগে তেলাওয়াত করা হয়েছে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের কুরবানির পশুর গোশত, চামড়া, রক্ত, হাড্ডি কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছবে না, কেবলমাত্র পৌঁছবে তোমাদের মনের তাকওয়া। তো আল্লাহর কাছে কোনো কিছুই পৌঁছে না, শুধুমাত্র পৌঁছে আমাদের মনের তাকওয়া। এই তাকওয়া মানে আল্লাহর ভয়। আমরা যে কুরবানি করব সেটা আল্লাহর ভয়ে, আল্লাহর বিধান মেনে আমাদেরকে কুরবানি করতে হবে। অন্য কোনো নিয়ত দিলের ভিতরে থাকবে না, কেবলই একমাত্র আল্লাহর জন্য। আর তাকওয়া বলা হয় আল্লাহ যা আদেশ করেছেন তা বাস্তবায়ন করা, আর যা নিষেধ করেছেন সেটাকে বর্জন করা। তো আল্লাহর আদেশ ছিল কুরবানি করা। এখানে যদি কেউ টাকা পয়সা সৎকার করে দিত তাহলে হতো না, কুরবানি করতে হবে। এবং এই দিনগুলোর ভিতরে করতে হবে, আশেপাশে অন্য কোনো দিন করলেও সেটা কুরবানি হবে না। এই যে একটা বিধান দেওয়া, এই দিনে করতে হবে, কুরবানি করতে হবে, টাকা পয়সা সৎকার করলে হবে না। এই যে আমরা জিনিসটা মানলাম, এটা আমরা মানলাম কেন? আল্লাহর ভয়ে মানলাম, আল্লাহর ভয়ে মানলাম। ঠিক এই কুরবানি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর ভয়ে যেমন তুমি এইখানে আল্লাহকে মানলা, আল্লাহর বিধানকে মেনেছ, তেমনি ভাবে সারা জীবন প্রতিটা ক্ষণে ক্ষণে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর কি বিধান আছে সেই বিধানটা জেনে সেটাকে মানতে হবে। আল্লাহর কি নিষেধ আছে ওই নিষেধটা জেনে সেটাকে বর্জন করতে হবে। এই কথা শিক্ষা এই কুরবানির মধ্যে রয়ে গেছে। অথচ আমার দোস্ত, আমার ভাই, দেখেন আমাদের জিন্দিগিতে আমরা না আল্লাহর বিধান জানতে চেষ্টা করি, আমরা আল্লাহর বিধান মানতে চেষ্টা করি। আমরা আমাদের সমাজ কি বলে, আমাদের পরিবেশ কি বলে, আমাদের মানুষজন কি বলে, সেটার উপরে আমাদের অবস্থা। কত মানুষ শুধু এই কারণে কুরবানি করছে, কুরবানি না দিলে বাচ্চারা কোথায় গোশত খাবে, কার দিকে তাকায় থাকবে? যেভাবেই হোক একটা নাম দিতেই হবে, না দিলে এটা খারাপ দেখা যায়। শুধু এই জন্য কত মানুষ কুরবানি করছে। এই জন্য আমার দুঃখ, যেটাই হয়ে গেছে তো হয়ে গেছে, ওটা বা ওটা আর বললে ফিরে আসবে না। কিন্তু এখন এর থেকে শিক্ষা নিয়ে নিতে হবে কি, যে আমরা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে কুরবানি করেছিলাম। সুতরাং আমরা এখন থেকে আমাদের পুরা জীবনটা আল্লাহর ভয়ে সামনে রেখে চালাইব, আল্লাহর ভয় সামনে রেখে চালাবো। এই প্রতিজ্ঞা করা এটা কুরবানির শিক্ষা। 3 নম্বর শিক্ষা, আল্লাহর নিদর্শনাবলী প্রকাশের শিক্ষা। আল্লাহর নিদর্শনাবলী প্রকাশ করার শিক্ষা, এটা হলো কুরবানির একটা শিক্ষা। কুরবানি এমন একটা ইবাদত, এটা গোপনে গোপনে একদম মনে মনে করা যায় না, এটা প্রকাশই করতে হয়। আবার এটা করার পর প্রচুর রক্ত দিয়ে আশেপাশে একদম রঞ্জিত হয়ে যায়, লাল হয়ে যায়। সবাই মনে হয় দেখে গেলে যে এই বাড়িতে কুরবানি দিচ্ছে, কেন এইদিকে রক্ত প্রবাহিত হচ্ছে। এটা গোপন রাখার কোনো সুযোগ নেই। কেউ না কেউ দেখবে না এমনটা হবে না, এটা দেখবেই, এটা মানুষ শুনবেই। তো কুরবানির দ্বারা আমাদেরকে কি দেওয়া একটা শিক্ষা দেওয়া হলো, যে আল্লাহর নিদর্শনাবলী প্রকাশ করা শিক্ষা। যেটা আল্লাহর নিদর্শন প্রকাশ করার জিনিস, এটা মুসলমান প্রকাশ করবে, এটা মুসলমান গোপন রাখবে না, এটা গোপন রাখার জিনিস না। যেমন আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওমাইয়ুআযযিম শাআইরাল্লাহ
فإنها من تقوى القلوب। যে ব্যক্তি আল্লাহর নিদর্শনাবলীগুলোকে সম্মান করে এটা হলো তার হৃদয়ের তাকওয়া এবং পরেশগারি। আর কুরবানিকে আল্লাহ তার নিদর্শনের সাথে নিদর্শন গণ্য করে ইরশাদ করেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। এই কুরবানের পশু আল্লাহ বলেন আমি এটাকে তোমাদের জন্য আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত করে দিলাম। কুরবানের পশুটা ছিল আল্লাহর নিদর্শনাবলীর একটা, এইটাকে প্রকাশ করার দ্বারা আমাদের এই শিক্ষা দেওয়া হলো আল্লাহর আরো যত নিদর্শনাবলী আছে যেগুলো প্রকাশ করার সেগুলো প্রকাশ করে দিবা, সেগুলো নিয়ে লুকোচুরি করার কোনো বিষয় না। যেমন আরো নিদর্শনাবলী কি ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া পাহাড় এটা আল্লাহর নিদর্শনাবলী, মসজিদ আল্লাহর নিদর্শনাবলী, নামাজের জামাত আল্লাহর নিদর্শনাবলী। এগুলো বলতে ওই সমস্ত জিনিসকে আল্লাহর নিদর্শনাবলী বলা হয় যেগুলো দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে পড়ে। যে সমস্ত কাজকর্ম দেখলে ইসলামের কথা মনে পড়ে, ইসলামের প্রকাশ বোঝা যায়, এই সব জিনিস হলো আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত। যে সমস্ত জিনিসের দ্বারা আল্লাহ এবং আল্লাহ রাসূল দ্বীন ধর্মের প্রকাশ ঘটে তাকেই বলে আল্লাহর নিদর্শনাবলী। কুরবানি দ্বারা আমাদের জীবনে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নিজেকে মুসলিম হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করা, নিজেকে মুসলিম হিসাবে সমাজের মানুষের সামনে সাজায় রাখা, এটার শিক্ষা কুরবানি আমাদেরকে দেয়। আমি যে একজন মুসলমান এটা আমার কথাবার্তায়, চাল চলন আচার আচার পোশাক আচার সব কিছুতে প্রকাশ পাবে। এই কথাটার শিক্ষা দেয় কুরবানি। কারণ কুরবানি এমন ইবাদত ছিল যেটা প্রকাশ করার মতো, যেটাকে প্রকাশ করে দিতে হয়েছে। এখান থেকে শিক্ষা হলো আমি আপনি আল্লাহর নিদর্শনাবলীকে প্রকাশ করব। আর নিদর্শনাবলী তাকেই বোঝানো হয় যার দ্বারা ইসলামের প্রকাশ হয়, দ্বীনের প্রকাশ হয়, আল্লাহর বান্দা বোঝা যায়, আল্লাহর নবীর খাঁটি উম্মত বোঝা যায়। এই সব কাজগুলোকে আল্লাহর নিদর্শনাবলী বলা হবে। আর কুরবানি এই নিদর্শনগুলোকে প্রকাশ করতে শিক্ষা দেয়। 4 নম্বরের শিক্ষা সহমর্মিতা এবং সামাজিকতার শিক্ষা কুরবানি আমাদেরকে দেয়। সহমর্মিতা এবং সামাজিকতার শিক্ষা। এই কুরবানি এমন একটা ইবাদত যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে পরিপূর্ণভাবে অন্যের প্রতি, গরিবের প্রতি, অভাবীর প্রতি সহমর্মিতা শিক্ষা দিয়েছেন। অনেক মুসলমান তো আছেন যারা কুরবানির পশুর গোশতকে 3 ভাগে বন্টন করে, 1 ভাগ গরিব মিসকিনের মাঝে, আরেক ভাগ আত্মীয় স্বজনের মাঝে, আরেক ভাগ নিজের জন্য রেখেছেন। আবার এমন বহু মুসলমানও আছে যারা ঠিকই 1 ভাগ নিজের জন্য রাখার নিয়ত করেছিলেন, রাখতেও চেয়েছিলেন, কিন্তু গরিব মিসকিনের পাল্লা এত লম্বা হয়েছে যে তাদের ওই 1 ভাগ থাকে নাই। অল্প কিছুই তারা ভোগ করতে পেরেছেন, বাকি সব অন্যদেরকে দিয়ে দিতে হয়েছে। এমনও মুসলমান অবশ্যই আছে। আবার এমন মুসলমান আছে যারা কাউরে কিছু দেয় নাই, সব ফ্রিজের মধ্যে করে রাখছে। এখন এই দেওয়াটা যদিও ফরজ বিধান না, কিন্তু দেওয়াটার ভিতরে আনন্দ আল্লাহ রাখছেন। এটাকেই কুরবানি বলা হবে। কুরবানি তো এটা, সে কুরবানি করে সব নিজের জন্য রেখে দিয়েছে, তো কুরবানি তো হয় নাই, এটা তো নিজের জন্য খাবারের ব্যবস্থা হয়েছে। কুরবানি মানেই তো ত্যাগ, কুরবানি মানেই তো উৎসর্গ, কুরবানি মানেই তো অন্যের কাছে দিয়ে দেওয়া, আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া। তো এটার নামই হলো কুরবানি। এই কুরবানি আমাদের সহমর্মিতা শিক্ষা দেয় এবং উত্তম সামাজিকতা শিক্ষা দেয়। আর সমাজের বহু স্লোগান আছে, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এই স্লোগান পর্যন্ত শেষ। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু স্লোগান আমাদেরকে শিক্ষা দেন নাই, কাজে পরিণত করে 1450 বছর আগে ঘোষণা দিয়ে গেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, কি বলছেন? ফাইদা ওয়াজাবাত জুনুবুহা
ফাকুলু মিন্না ওয়াতামুল কানিয়া ওয়াল মুতা, জবাই করার পর পশু যখন শুয়ে পড়ে অতঃপর যখন তার গোশতগুলো বানানো হয়ে যায় তা থেকে তোমরা নিজেরা খাও এবং তুষ্ট ব্যক্তিদেরকে খাওয়াও, এবং যারা তুষ্ট না হন সেবা করে, প্রার্থনা করে, চায়, ভিক্ষা করে তাদেরকে দাও। দুই শ্রেণীর মানুষকে যদি বলছেন, এক নম্বর হলো গরিব মানুষ, কিন্তু চায় না, ভিক্ষা করে না, চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে, কেউ দিলে খায়, না দিলে কারোর কাছে প্রকাশ করে না। আরেক শ্রেণী যারা নিজেদের অভাবের কথা মানুষের কাছে প্রকাশ করে। উভয় দলকে আল্লাহ তাআলা দিতে বলছেন। এটা তো আমাদেরকে আমাদের আল্লাহ শিক্ষা দিয়েছেন যে কুরবানির একটা মূল প্রতিবদ্ধ বিষয় হলো যেটা আমরা গরিব, এতিম, গরিব, মিসকিন মানুষের হাতে পৌঁছায় দেব, চাই তুমি আমার বাড়িতে বলো কিংবা না বলো। অনেক ধনী মানুষ এরকম থাকে, পরে বলে যে আরে তোমার তো তুমি তো একটু টাচ দিলা না, আমাকে টাচ দিতে হবে কেন স্যার? আপনি খোঁজ নিয়ে তার কাছে পৌঁছাবেন। টাচ দেওয়ার নিয়ম না কুরবানিতে, যে টাচ দেয় তাকেও দিতে হবে, যে টাচ দেয় না তাকেও দিতে হবে। এই জন্য কুরবানি এমন একটা জিনিস। কিন্তু আজ মুসলমানদের মধ্যে এমনও ঘরের কথা আসছে, ঈদের 3 দিন হয়ে গেল কিন্তু তাদের ঘরে গোশত পৌঁছে নাই। এমনও ঘরের কথা কান পর্যন্ত পৌঁছেছে, যদিও আমাদের থেকে অনেক দূরের কাহিনী। কিন্তু আমার ভয়াবহ দোস্ত, এই জন্য কুরবানি আমাদের শিক্ষা দেয় যে শুধু নিজে খাবো তা না, সবার মুখে দিয়ে খাবো, সবাইকে নিয়ে খাবো। নবীজি তো হাদিস শরীফের মধ্যে পরিষ্কার করছেন, যেটা আমরা প্রতিবেশীর অধিকারের সময় শুনেছিলাম, ওয়াল্লাহি লা ইউমিনু, 3 বার বলছেন আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না। সাহাবারা বলছেন মান ইয়া রাসূলুল্লাহ, কে মুমিন না? নবীজি বলছেন আল্লাযী ইয়াকুলু, যে ব্যক্তি পেট ভরে খায় এবং তার প্রতিবেশী ক্ষুধার্ত, সে প্রতিবেশীর খোঁজ খবর রাখে না, সে মুমিন না। কত বড় সতর্কবাণী আমার আপনার জন্য। সহমর্মিতা, সামাজিকতা, আমাদের চেয়ে কেউ ভালো শিক্ষা দেয় না আমাদেরকে, পৃথিবীকে এর চেয়ে ভালো শিক্ষা কেউ দেয় নাই। কিন্তু কথা হলো আমরা মুসলমান মানি কম, অন্যরা মাইনা দেখা, এই হলো পার্থক্যটা শুধু, আর তেমন কোনো পার্থক্য না। অন্যরা যে মানে সেটা আমাদের নবীর কথাই মানে, মাইনা যে একটা কথা মান্য করে জগতের মধ্যে তারা বিখ্যাত হয়ে যায়, আর আমরা আমাদের নবীর কথা বর্জন করে জগতের মধ্যে নির্যাতিত হতে থাকি। এই পার্থক্য আমাদের, আর কিছু না। মানার বিষয়টাই সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ দোস্ত, যদি মাইনা নিতে পারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহর কসম আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না, দমায় রাখতে পারবে না। শুধু মাইনা চলে যদি মুসলমান, আমাদের নবীর আদর্শ আর চরিত্র এত চমৎকার, যেটা উপরে উঠার জিনিস, নিচে নামার জিনিস না। কাফেররা তো তখনই বলছে এই কোরআন আর কোরআনের অনুসারীরা উপরে উঠতে থাকবে, ওদেরকে কেউ দমায় রাখতে পারবে না। কাফেররা তখনই বলছে, তখন তারা মানে নাই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে তারা তিলাওয়াত শুনেই মন্তব্য করেছিল, এই কোরআন তো কারো মানুষের বানানো না, এটা তো এমন মহাশক্তি থেকে আগত কিতাব যেটা খালি উপরেই যাবে, ওকে কেউ নিচে নামাতে পারবে না। আজ দোস্ত কোরআন থাকার পর আমরা নিচে, ঠিক না? কোরআন থাকার পর আজ আমরা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, মায়ের খাই সব জায়গায়, ইজ্জত নাই কোথাও। তার একটা বড় কারণ এটাই যে কোরআন মানি না আমরা মুসলমান, কোরআন পড়তেও জানি না, মানতেও জানি না, শুধু মানি নিজেদের মন যেটা ভালো মনে করে সেটাই মানি। আর টেলিভিশনের পর্দায় বিদেশিদের আদর্শ যেটা আমাদের কাছে ভাইরাল হয়ে আছে, সেটাই হলো আমাদের চরিত্রের প্রয়োজন। তো মায়ের আমরা খাবো না তো কারা খাবে? বলতে তো 5 নম্বরের শিক্ষা হলো ত্যাগ এবং উৎসর্গ করার শিক্ষা দেয়। ত্যাগ এবং উৎসর্গ করার শিক্ষা।
কেন? ত্যাগ মানে বিসর্জন দেওয়া, নিজের অধিকারটাকেও ছেড়ে দেওয়া, নিজের সুখ শান্তির বিষয়টাকেও ভুলে যাওয়া, এটাকেও মানুষ বলে ত্যাগ। বিসর্জন দেওয়া, উৎসর্গ করে দেওয়া, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 85 বছর বয়সের দিকে ইসমাইল আলাইহিস সালামকে পেয়েছিলেন। ওনার বয়স 80-র ঊর্ধ্বে, এরকম বয়সে ইসমাইল আলাইহিস সালামের জন্ম। এই কয়েকদিন পরেই আল্লাহর হুকুম মতো পাঠিয়ে দিলেন মক্কা। মক্কা শরীফ নিয়ে ফেলে আসলেন। যখন 7-8 বছর বয়স হয়েছে, বাবার সাথে চলার বয়স, বাবাকে কাজে কর্মে সহযোগিতা করার বয়স, তখনই কুরবানির আদেশ আসলো। কোরআন বলে ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। যখন বয়স 7 কি 8 বছর বয়স হলো, স্বপ্ন দেখলেন ছেলেকে জবাই করতেছেন। ছেলেকে ডেকে বললেন, এই ক্ষেত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন কৌশল অবলম্বন করলেন না, আল্লাহর সাথে তাল বাহানাও করলেন না যে আল্লাহ একটা ছেলে আপনি দান করছেন, এই বুড়া বয়সে আপনি একটা ছেলে দিয়েছেন, এখন আপনার পক্ষ থেকে এমন আদেশ, আল্লাহ কি এমন অপরাধ করলাম আপনি এমন একটা আদেশ দিলেন, আল্লাহ আমার মাফ করে দেন, দয়া করে মায়া করে এই আদেশটা পাল্টে অন্য কোন আদেশ দান করেন। এই জাতীয় কথা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন নাই। যখন আদেশ আসছে মানার জন্য সোজা তৈরি হয়ে গেছেন, প্রস্তুত হয়ে গেছেন। কত বড় ত্যাগ, কত বড় কষ্ট সহ্য করা, কত বড় উৎসর্গ আল্লাহর জন্য, এটাই কুরবানি আমাদের শিক্ষা দেয়। ইসলামের বিধান আমার আপনার সামনে পুরস্কার হয়ে গেলে তাল বাহানার কোনো সুযোগ নেই। অনেক মুসলমান আছে তাল বাহানা করতে থাকে, না এইভাবে না, এটা ওইভাবে হইতে পারে কিনা দেখেন, এইভাবে না, এটা ওইভাবে করা যায় কিনা দেখেন, এই জাতীয় তাল বাহানা চলতে থাকে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির শিক্ষা দেয় আল্লাহর হুকুম পরিষ্কার হয়ে যাওয়ার পর কোন ধরনের টাল বাহানার সুযোগ নেই। সাথে সাথে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আল্লাহর সামনে কষ্ট প্রতীক্ষা সহ্য করার জন্য নিজের সব কিছু উজাড় করে দিতে হবে, এমন একটা মন মানসিকতা শিক্ষা দেয় কুরবানি আমাদের। আল্লাহর হুকুম জানার পর যাহা আল্লাহর হুকুম, এটা মাথা থেকে নেওয়া পা পর্যন্ত জীবনের চলাটা এইভাবে হতে হবে, বলাটা এইভাবে হতে হবে, কর্মটা এইভাবে হতে হবে, ব্যবসাটা এইভাবে হতে হবে, চাকরিটা এইভাবে হতে হবে, নামাজ এইভাবে হতে হবে, ইবাদত বন্দেগী এইভাবে হতে হবে, পারিবারিক জীবন এইভাবে হতে হবে, সামাজিক জীবন এইভাবে হতে হবে, রাজনীতি এইভাবে হতে হবে, রাষ্ট্রনীতি এইভাবে হতে হবে। এই সব কিছুর ব্যাপারে ইসলামের বিধান আছে না নাই ভাই? তো কুরবানি শিক্ষা দেয় সব বিধান আমরা যেন আল্লাহর হুকুম মতো করি, কোনটার মধ্যে যেন কোন ধরনের টাল বাহানা না করি। মুসলমান হতে হলে এই মুসলমান কুরবানি দিকে নিতে হবে আমাদেরকে, যে মুসলমান তো এমন হয়। কিন্তু যদি আমরা টাল বাহানা করি তাইলে কিন্তু আমাদের মুসলমানিত্বের মধ্যে নাম্বার কমে যাবে, কমতে 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 এমন হবে যার কোনো নাম্বারই নেই। শুধু খোলে আছে, খুশা আছে মুসলমানের খুশা, ভিতরে মগজে মুসলমান নেই। খুশার কোন দাম নাই ভাই, মূল আসলে হলো দাম, মগজের হলো দাম। এখন আমরা যদি মুসলমানের খুশা নিয়ে বসে থাকি, ভিতরে মুসলমানিত্ব না থাকে, এই মুসলমান সারা জীবন চিল্লাইলেও আল্লাহ তাআলা শুনবেন, সারা জীবন ডাকলে আল্লাহ কবুল করবেন। তো মুসলমানের ভিতরে মুসলমানিত্ব নেই, মুসলমান আছে খুশা নিয়ে বুঝে দিচ্ছে আমরা। তো কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা আল্লাহর হুকুমের সামনে নিজের সব কিছু উজাড় করে দেব। 6 নম্বর শিক্ষা দেয় পরামর্শ করে কাজ করব, পরামর্শ করে কাজ করব। এটা আমাদের সমাজের আসলে অনেক উঁচা ভালো বড় মানুষের কাছে অভাব।
সব পরামর্শ করতে চায় না কেউ কারো কাছে। আমি কি কম বুঝি? এই যে একটা বিষয় আমার মধ্যে কাজ করে, আমি কি কম বুঝি? আল্লাহ বলেন প্রত্যেক জ্ঞানীর উপর জ্ঞানী আছে। মূসা আলাইহিস সালাম খালি বলছিল হ্যাঁ আমি যেহেতু আল্লাহর নবী তাহলে আমি সবচেয়ে বেশি জানি। আল্লাহর কাছে ভালো লাগে নাই, এরপরে শিক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন হযরত খাদির আলাইহিস সালামের কাছে। লম্বা ঘটনা, সময় আসলে সেটা আলোচনা হবে। তো যে যত বড় জ্ঞানী হোক তার চেয়ে বড় জ্ঞানী আল্লাহর কাছে আছে। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাহাবাদের সাথে পরামর্শ করতে বলছেন। অথচ নবীজি নবী, তার কাছে ওহী আছে। সাহাবারা কেউ নবী না, তাদের কাছে ওহীও আছে না, তবু পরামর্শ করতে বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে 7 বছর, বাবার বয়স 90 বছর, ছেলের সাথে পরামর্শ করে ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি তোর বাবা এটা স্বপ্নে দেখছি, তোমার সিদ্ধান্তটা কি শোনাও। এই যে বললেন বাবা তোমার সিদ্ধান্তটা কি শোনাও, এটার নামে তো পরামর্শ। এই কুরবানি আমাদেরকে পরামর্শ করা শিক্ষা দেয়। পরামর্শের অনেক লাভ, অনেক লাভ। যারা তাবলীগে গেছেন পরামর্শের লাভ মুখস্থ করেন, বহু লাভ পরামর্শ করা। এই জন্য পারিবারিক পরামর্শ করা চাই। বিবির সাথে পরামর্শ করেন, মানেন না মানেন সেটা আপনার সিদ্ধান্ত নেবেন পরে, কিন্তু পরামর্শটা তো করতে পারেন। অনেক পুরুষ আছে একটু মূল্যায়ন করে না বিবিদেরকে, মনে করো ওদের সাথে কি পরামর্শ করবো। এই জন্য ভাই ঘরে পরামর্শ করলে, বিবির সাথে পরামর্শ করলে ঘরের মধ্যে মিল মহব্বত বাড়ে। সন্তানদের সাথে পরামর্শ করলে তাদের মেধা বুদ্ধি বাড়ে, ফিকির বাড়ে, চিন্তা বাড়ে। এরকম বহু মুসলমানের পরিবার আছে যে কি খাবে আজকের বাজারে, ওদের বাবা সবাইকে নিয়ে সকলে পরামর্শ করে আজকে কার কি খেতে মনে চায় বলো দেখি, কোনটা আনা যায় আজকে, পরামর্শ। এতে ঘরের মধ্যে মিল মহব্বত তৈরি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিলেন পরামর্শ করে কাজ করা। 7 নম্বর, পরিপূর্ণ আত্মসমর্পণ করার শিক্ষা, যেটা ত্যাগ তিতিক্ষার সাথে কিছুটা মিলে যায়। পরিপূর্ণ সারেন্ডার, পরিপূর্ণ আত্মসমর্পণ করা। আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আসলামা রাসূল যখন উভয়ে একমত হয়ে গেল এবং যাওয়ার জন্য শোয়া দিল। এখান থেকে পরিপূর্ণ আত্মসমর্পণ। আমার রবের বিধানে বিধান, আমি অন্য কোনো বিধানের দিকে যাব না। ইহুদিদের স্বভাব এটা ছিল, এখন এই সবার মুসলমানদের মধ্যে এসে গেছে। দেখেন না কোনোভাবে ঘুরে ফিরে করা যায় কিনা। এটা তো অমুক সাহেব, এটা তো সাধারণ কেউ না, ওটা অমুক সাহেবের মাস্তা হুজুর। এটা মুসলমানদের মধ্যে ধুয়ে গেছে। বলে কেউ এরকম করে আর বাকিরা সব ওই একজনের কারণে সব অর্থানে আলেমকে দুষ্টে থাকে। যে এই যে 10 টাকা দিলে একরকম দোয়া করে, 50 টাকা দিলে আরেক রকমের দোয়া বানায় দিয়েছে মুসলমানরা। উলামাদের ব্যাপারে ভয় লাগে না দিলের ভিতরে এই জাতীয় কথা বলতে? হক্কানি আল্লাহ ওনাদের বিরুদ্ধে কথা, এটা কিন্তু আল্লাহর সাথে যুদ্ধ করার সামিল। 9 নম্বর শিক্ষা, ধৈর্য এবং সবর। এত বড় একটা জিনিস হযরত ইসমাঈল জানতেন যে আমি মরে যাব, বাবাও জানতেন আদরের সন্তান আর ঘরে ফেরত আসবে না, কিন্তু আল্লাহর হুকুম তো হুকুম, আল্লাহর বিধান তো বিধান, কিচ্ছু করার নেই। সবর করছেন। এই জন্য আমরা বলি কি সবরের নেওয়া ফলে, আমাদের বাংলা একটা প্রবাদ, সবরে নেওয়া ফলে। ওনারা বাপগুলা সবর করছেন তো আল্লাহ জান্নাতে দুম্বা দিয়া খারাপ হয়েছে। আমরাও যদি এরকম আল্লাহর বিধানের সামনে সবর করি, ধৈর্য ধারণ করি, ইনশাআল্লাহ আমাদের জীবনও নেওয়া করবে, আমাদের জীবনও ফল পাওয়া যাবে। আর এই ধৈর্যটা আমাদের মধ্যে নাই। রাস্তায় ধৈর্য নাই, রিক্সাওয়ালা গুন্ডাওয়ালা লাগলে তখন দেখা যায় ধৈর্য কার বেশি, কি অবস্থা হয়। একটা গাড়ি যদি লাগলে দেখা যায় ধৈর্যের কি অবস্থা। আমাদের মধ্যে অনেক সময় একটু এদিক সেদিক হলে তখন দেখা যায় আমাদের ধৈর্যের কি অবস্থা।
না দোস্ত, কোরবানি আমাদের ধৈর্য শিক্ষা দেয়। কতটা ধৈর্য, জীবন চলে গেলে যাক, কিন্তু আমি সবর করবো আমার আল্লাহর বিধানের সামনে। এই শিক্ষাটা আমাদের নেওয়ার জন্য কোরবানি আসছিল, প্রত্যেক বছর আসে। আরেকটি হলো অধীনস্থ, 9 নম্বর, অধীনস্থদেরকে দিনদার বানানোর শিক্ষা দেওয়া। অধীনস্থদেরকে দিনদার বানানো, অধীনস্থদেরকে কি বানানো ভাই? দিনদার বানানো। এই শিক্ষাটা কোরবানি আমাদের দেয়। বাবা যখন বললেন ছেলে, আমি তো স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি, এই কথা শুনেই তো ছেলের পালায় যাওয়ার কথা ছিল। হায় হায়, থাকলে তো আব্বা জবাই করে ফেলে, আব্বা তো নবী, যেহেতু সত্য জিনিস, সুতরাং আমি পালাই। কিন্তু ছেলেও তো ছেলে ছিল, ছেলেও তো ইসমাইল ছিল। শোনার পরে পালানোর কোনো চিন্তা নাই, আল্লাহর হুকুম নির্দ্বিধায় আমরা পালন করব। এই যে একটা মনোভাব আজ আমাদের সন্তানদের মধ্যে, এই মনোভাবটা একেবারে উদ্ধার হয়ে গেছে। মুসলমান যুবকদের ভিতরে মনোভাব নাই, মুসলমান মেয়েদের ভিতরে মনোভাব নাই, মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুসলমানদের ভিতরে মনোভাব নাই। আল্লাহর হুকুম মানতে বাধ্য আমি, এই মনোভাবটাই নাই। কেন নাই? ছোট থেকে তাদেরকে দ্বীনি তারবিয়ত, দ্বীনি শিক্ষা দেওয়া হচ্ছে না। ছোট বড় হোক, বড় হোক, বড় হোক। আর স্কুলগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে, মক্তব বন্ধ, তাড়াতাড়ি স্কুলে দিয়ে আসতে হবে। আর সেখানে দিন ধর্মের ঐচ্ছিক রাখা হয়েছে, কেউ পড়াইলে পড়ায়, না পড়াইলে। কোথায় মন মানসিকতা তৈরি হবে বলে? বাবা মা তো সময় দিতে পারে না। আর যাও দু একজন হুজুর রাইখা বাসায় পড়া, ওনারা শুধু আক্ষরিক আলিফ বা তাই পড়ায়, অতিরিক্ত যে তারবিয়ত যেটাকে বলে, শিক্ষার সাথে দীক্ষা, দীক্ষা কিতাবে নাই, দীক্ষা থাকে উস্তাদের সিনা। শিক্ষা বইয়ের মধ্যে আছে, দীক্ষা ব্যক্তির মধ্যে আছে। ওই দুইটা জিনিসের সমন্বয়ে চলে মানুষ। শিক্ষাও লাগে, দীক্ষাও লাগে, এলেমও লাগে, হিকমতও লাগে। দুইটা জিনিস লাগে। ওই মন মানসিকতা তৈরি করার শিক্ষা দিয়ে গেল কুরবানি। লক্ষ লক্ষ গরু আর পশু জবাই হয়ে গেছে, এটুকু না, সবগুলো জবাইয়ের সময় কথাই যেন চিৎকার দিয়ে বলে গেছে। আমরা যেরকম আল্লাহর হুকুমের সামনে একেবারে সারেন্ডার করলাম, ও মানুষ তোমরাও আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করো। ওটা বুঝাইবার জন্যই এই সব কুরবানির তরতিব আল্লাহ আমাদেরকে দান করেছিলেন। এই জন্য আমার ভাই, অধীনস্থদেরকে দিনদার। অধীনস্থ মানে আমার আপনার সন্তান, অধীনস্থ মানে আমার আপনার ঘরের কাজের লোক, অধীনস্থ মানে আমার আপনার দোকানের কর্মচারী, অধীনস্থ মানে আমার আপনার বাড়ির পিয়ন, ড্রাইভার, সবাই আমাদের অধীনস্থ। যাদের উপর আমাদের নিয়ন্ত্রণ আছে, তারা সবাই আমাদের অধীনস্থ। তাদেরকে দিনদার বানানোর শিক্ষা এ কুরবানি আমাদেরকে দিয়ে গেল। এই জন্য অধীনস্থদেরকে দিন শিখাইতে হবে, মন মানসিকতা তৈরি করতে হবে, মন মানসিকতা তৈরি করতে হবে। যেন মা ছেলে মেয়েদের মন মানসিকতা তৈরি করবে, বাবা ঘরের সবার মন মানসিকতা তৈরি করবে, মালিক তার অধীনস্থদের মন মানসিকতা তৈরি করবে। শুধু দোকানদারি চালাবে তা না, শুধু কোম্পানি চালাবে তা না, শুধু ব্যবসা বাণিজ্য করবে তা না, বরং তাদের মন মানুষের তৈরি করতে থাকবে। এই শিক্ষা কোরবানি আমাদেরকে দেয়। 10 নম্বর, পশুর সাথে সাথে নিজের নফস নামক যে আরেকটা পশু আছে, ওইটারও কোরবানি করে দেওয়া লাগবে। আমাদের ভিতরে যে একটা নফস আছে, একটা মন আছে, যেটা মনটা খালি চায়, এটা চাই, এটা চাই, এটা চাই, ওই যে একটা চায় খালি, ওইটা আমাদের হলো মনের 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 নামক পশু, নফস এটাকে বলা হয়। খালি দুনিয়ার সব চায়। বড় একটা গাড়ি দেখলে ওটা চায়, একটা বাড়ি দেখলে ওটা চায়,
ক্ষমতা দেখলে ক্ষমতা চায়, ওর কোনো ব্যালেন্স নাই, যা দেখে তাই চায়, যোগ্যতা থাকুক আর না থাকুক সেটাই চায়। আবার এটাকে চাওয়ার জন্য শরীরের ভিতরে রেসপন্স তৈরি করে, ওটার নাম নফস। এই নফস নামক পশুটাকেও ওই পশুর সাথে জড়িয়ে করে দেওয়া, ওই পশুটাকে যেমন নিজে নিজে একা একা শোয় না, ধৈরা বান্ধা জোর করে তারপরে শোয়াইতে হয়, এটা ইঙ্গিত দিয়ে দিয়েছে তোমার ভিতরেও কিন্তু একটা পশু আছে, ওইটারও ধৈরা বান্ধা শোয়া আল্লাহ ওটাকে জবাই করে দাও। ওটাকে কিভাবে জবাই করতে হবে? অর্থগুলোর সব চাহিদা আল্লাহর হুকুমের অনুযায়ী সাজাইতে হবে। আমার মনের চাহিদা হবে আমার আল্লাহর হুকুম অনুযায়ী, আমার মনের চাহিদা হবে আমার নবীর সুন্নাহ অনুযায়ী। যদি এমনটা বানায় নিতে পারি ভাই, তাহলে আমি আমার মনের পশুটাকে কুরবানি করলাম। আপনাদের কি হলো? মনের পশু তো কুরবানি হয়ে গেছে, মনের পশু এখনো কুরবানি হয়। এইটা শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেক বছর আমাকে আপনাকে আল্লাহ তাআলা কুরবানি করাইতেছেন আর শিখাইতেছেন যে বান্দা এভাবে নিজের মনের একটা পশু আছে, ওটাকে কুরবানি করো আল্লাহর জন্য। ওটা কুরবানি করার অর্থ কি? ওটার সব চাহিদা করবো, চাহিদা বাস্তবায়ন হবে একমাত্র আল্লাহ, আল্লাহর চাহিদা, আল্লাহর নির্দেশ, আল্লাহর নবীর নির্দেশ অনুযায়ী ওটার চাহিদা। এই জন্য আমাদের আল্লাহ ওনাদেরকে জান্নাত নসিব করেন। ওনাদের মধ্যে কেউ কেউ বলতেন যে তবিয়ত শরীয়ত বন গাই, তবিয়ত শরীয়ত বন গাই, যে আমাদের মন শরীয়তের মতো হয়ে গেছে, শরীয়ত যেভাবে বলছে আমাদের মন ওইভাবেই চলতে চায়, এর বাইরে আমার মন যেতে চায় না। আমাদের সবাইকে এমন হতে হবে, আমাদের শরীয়তটাকে তবিয়ত বানায় দিতে হবে। তবিয়তকে শরীয়ত বানানো যাবে না। যে মন যা চায় ওইটাকে ইসলাম কিভাবে মনের মতো করে ইসলাম দেওয়া যায়, ডিজিটাল ইসলাম ওরকম বানানো ওটা করা যাবে না। ওরা ইসলাম যেভাবে চায় আমার মনটাকে সেভাবে সাজাইতে হবে, মন যেভাবে চায় ইসলামকে সেভাবে সাজাইতে হবে না। কারণ কোরআনের মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, পুরা পুরা ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলাম মানে একটা প্যাকেট, ওই প্যাকেটের ভিতরে ঢুকে যাবে, তাহলে পুরোপুরি এমন না যে ইসলামের প্যাকেটটা তোমার ভিতরে রাখো, যখন যেটা সুবিধা দরকার ওটা বের করে ইসলাম মুখে বের করবা, এটা না আমার দোস্ত। আজকাল 99 জন মুসলমানের মন মেজাজ এরকম যে এখন ডিজিটাল যুগ, এখন এই যুগ সেই যুগ, এখন কি আর সেই নবীর যুগের মতো ইসলাম মানা সম্ভব? এই দেশের হুজুররা এখন বুঝে না, আমরা ওই হুজুরদের পক্ষে আছি যে হুজুররা এরকম এরকম খাটসাট করে ইসলাম আমাদেরকে দেয়। খাটসাট করে দিলে ভাই কিছু থাকবো না, পুরাটাকে আমাদের রাখতে হবে। এই জন্য এই 10টা শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়, কোরবানি আমাদেরকে দেয়, এগুলোর উপরে আমল করবে তো ইনশাআল্লাহ। এত শিক্ষা তো মনে থাকবে না। তো কোরবানি শিক্ষা নামে লেখা আমাদের যেটা পেয়ে গেছে দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ, ওটার মধ্যে লেখাগুলো দেওয়া আছে। যদি আপনারা চান যে লেখাগুলো আমাদের সাথে থাকুক, বারংবার আমরা দেখি পড়ি, তাহলে ইনশাআল্লাহ ওদের মধ্যে আপনারা থাকবেন এবং প্রতিনিয়ত যে সমস্ত লেখা দরকারি মনে করা হয় ওখানে দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার, কুরবানির শিক্ষা লাভ করার, নিজেকে সাজাইবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।